নিউজ অল ইন্ডিয়ার সমস্ত দর্শককে কাঞ্চন মল্লিকের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আর খবর মানেই আপনি একা নন, আমরা ওরা নয়, খবর মানে আমরা। নমস্কার, নিউজিল্যান্ডের পর্দায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্পিতা শুরু করছি আজকের বিস্তারিত খবর। আজ সন্দেশখালী ইস্যুর পাশাপাশি বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে পুলিশি হেনস্থার অভিযোগে রাজ্য জুড়ে এসপি ও সিপি অফিস ঘেরাও বিক্ষোভ অভিযানের ডাক দিয়েছে রাজ্য বিজেপি। চোপড়ায় তিনি যাবেন, তাদের এমনই আশ্বাস দিয়েছে রাজ্যপাল সিভি আনন্দ বোস। চোপড়ার শিশু মৃত্যুর ঘটনা নিয়ে তার কাছে স্মারকলিপি দিতে গিয়েছিল আজ তৃণমূলের একটি প্রতিনিধি দল। সেই দলে ছিলেন কুণাল ঘোষ, ব্রাত্য বসু এবং চন্দ্রিমা ভট্টাচার্য সহ 9 জন প্রতিনিধি। রাজ্যপালের সঙ্গে চোপড়া, বিএসএফ এবং সন্দেশখালীর ঘটনা নিয়ে আলোচনা হয়েছে। তিনি চোপড়ায় যাবেন, 1, 2 তিনি স্টেট অ্যাডমিনিস্ট্রেশনের থেকে তিনি রিপোর্ট নেবেন এবং 3 বিজেপি গোটা রাজ্য জুড়ে যা করছে সে সম্পর্কে যেন আমাদের পরিষদীয় দল তাদের মাঝে মাঝেই অবহিত করে, তাকে যেন মাঝে মাঝে অবহিত করে। সময় এখন একটি ছোট্ট বিরতি, ফিরে আসছে বিরতির পর। 11 বছরের পথ চলা শুরু আমাদের নিউজ অল ইন্ডিয়ার। 15ই আগস্ট 2023 থেকে নতুন সাজে নতুন রূপে নিউজ অল ইন্ডিয়া। আপনাদের কাছে অনুরোধ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং শেয়ার করুন। ফিরলাম বিরতির পর, আসছে এবারে বিস্তারিত খবরে। মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পরে সাংবাদিকদের মুখোমুখি হন মিমি চক্রবর্তী। কি বললেন তিনি ইস্তফার ব্যাপারে, শুনবো। আমি পলিটিক্সে দাঁড়াতে চাই না, এটাই হলো আমার। হ্যাঁ, আমি আগে 2022-এ একবার আমার পদত্যাগের কথা বলেছিলাম দিদিকে। তখন দিদি বলেছিলেন এভরিথিং উইল বি অল রাইট, অ্যান্ড তারপরে যাই হোক বললাম দিদি বাচ্চার মতো করে ভালোবাসে, অ্যাজ আ কিড শি লাভস আস। সো উনি কি বললেন, দিদি কি বললেন? দিদি অ্যাকসেপ্ট করলে তবেই না পাঠাবো। সন্দেশখালী কাণ্ড নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিস্ফোরক মন্তব্য ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লার। আমরা এই প্রশ্নটা আমার যে আজকে যারা আন্দোলন করছে আমি তাদের কাছে প্রশ্ন করছি যে সব সন্দেশখালীর বাসিন্দা তো তারা বাইরে থেকে কেউ যায়নি তো, এটাই আমার সবচেয়ে বড় প্রশ্ন। কিন্তু এটা আস্তে আস্তে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। আমাদের নিশ্চিতভাবে প্রশাসনের পক্ষ থেকে একটা টিম তৈরি করা হয়েছে, তারা বাড়িতে বাড়িতে যাচ্ছে, একটা নজিরবিহীন ঘটনা, এবং সেখানে লেডি অফিসাররা সেখানে তাদেরকে নিয়োগ করা হয়েছে। নিশ্চিতভাবে যদি কেউ অন্যায় কাজ করে আমরাও চাই তার দৃষ্টান্তমূলক শাস্তি। সময় এখন একটি ছোট্ট বিরতির, ফিরে আসছে বিরতির পর। আরজু মানেই আপনার মনের মতো ফার্নিচার। আসুন দেখে নিন আপনার পছন্দ অনুযায়ী অফিস বা ঘর সাজানোর জন্য নতুন ডিজাইনের ফার্নিচার। ডিজাইনেবল সোফা, আলমারি, ড্রেসিং টেবিল, অফিসের জন্য রকমারি চেয়ারের সাথে দোলনা, বিভিন্ন রকম ডিজাইনেবল ফার্নিচার। তাহলে আর দেরি না করে চলে আসুন আরজুতে। 74 রাজডাঙ্গা গোল্ড পার্ক, কলকাতা 700107। 52D রাজা এসসি মল্লিক রোড, যাদবপুর, কলকাতা 700032। ফোন নাম্বার 8100472255, 8240411427। ফিরলাম বিরতির পর, আসছে এবারে বিস্তারিত খবরে। আগামী 21শে ফেব্রুয়ারি পাঞ্জাব সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। লোকসভা ভোটের প্রাক পর্বে পাঞ্জাব সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী 21শে ফেব্রুয়ারি তার পাঞ্জাব সফর রয়েছে। এছাড়াও পাঞ্জাব সফরের রাজনৈতিক একাধিক কর্মকাণ্ড রয়েছে তৃণমূল নেত্রীর। আম আদমি পার্টির শীর্ষ নেতৃত্বের সঙ্গেও চণ্ডীগড়ে বৈঠকের সম্ভাবনা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। রেশন দুর্নীতিতে গ্রেফতার শঙ্কর ঘনিষ্ঠ বিশ্বজিৎ। রেশন দুর্নীতি মামলায় ইডির তরফে চতুর্থ গ্রেফতার হলেন ব্যবসায়ী বিশ্বজিৎ দাস। শঙ্কর আড্ডর ঘনিষ্ঠ ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয় বুধবার সকালে। এদিন তাকে ব্যাংশাল আদালতে তোলা হয়। সময় এখন একটি ছোট্ট বিরতির, ফিরে আসছে বিরতির পর। আপনি কি ভ্যাকেন্সি ল্যান্ডের সন্ধানে রয়েছেন? চিন্তা না করে আজই যোগাযোগ করুন ঋত্বিকা এন্টারপ্রাইজে। আমরা রুবি হসপিটালের 3 কিলোমিটার থেকে 12 কিলোমিটারের মধ্যে ল্যান্ড সেল করি। ভ্যাকেন্সি ল্যান্ডের দাম 80,000 থেকে 2,70,000-এর মধ্যে।
তাহলে আর দেরি কেন? আজই চলে আসুন আমাদের অফিসে। ফেরালাম বিরতির পর আসছি এবারে বিস্তারিত খবরে। পুলওয়ামা হামলার বর্ষপূর্তিতে শহীদ স্মরণ প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর। সেই দিনও ছিল ভ্যালেন্টাইন্স ডে। গোটা দেশ মেতে উঠেছিল ভালোবাসার উৎসবে। তার মধ্যেই ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠেছিল জম্মু ও কাশ্মীরের পুলওয়ামা। শহীদ হন 40 জন জওয়ান। তাদের রক্তে লাল হয়ে উঠেছিল উপত্যকার রাস্তা। ওই ঘটনার ৫ম বর্ষপূর্তিতে শহীদ জওয়ানদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বললেন, পুলওয়ামায় শহীদ বীর যোদ্ধাদের শ্রদ্ধা জানাই। তাদের আত্মত্যাগ দেশ সর্বদাই মনে রাখবে। শ্রদ্ধা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীকে সঙ্গে নিয়ে রাজ্যসভার মনোনয়ন পেশ করলেন সোনিয়া গান্ধী। এবার সংসদের উচ্চ কক্ষ রাজ্যসভার সদস্য হতে চলেছেন সোনিয়া গান্ধী। রাজস্থান থেকে রাজ্যসভার সদস্য হতে বুধবার জয়পুরে গিয়ে মনোনয়ন পেশ করলেন তিনি। মনোনয়ন পেশের সময় উপস্থিত ছিলেন রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক গেহলট, প্রদেশ কংগ্রেস সভাপতি গোবিন্দ সিং দোতাসরা। সময় এখন একটি ছোট্ট বিরতির, ফিরে আসছে বিরতির পর। গাড়ি চালানো শিখতে চান? দীর্ঘ 24 বছর ধরে সরকার অনুমোদিত স্কুলে মহিলা এবং পুরুষদের গাড়ি চালানো শিখিয়ে এবং ড্রাইভিং লাইসেন্স দিয়ে রোজই রোজগারের সুবন্দোবস্ত করে দেওয়া হয়। এক্ষুনি চলে আসুন সরকার অনুমোদিত নস্কর মোটর ট্রেনিং স্কুলে, তিলচলার থানার সামনে, ভিআইপি নগর এবং অজয়নগর, মুকুন্দপুরে। ফেরালাম বিরতির পর আসছে এবারে বিস্তারিত খবরে। হাওড়ার বাধাঘাটে তুলোর গোডাউনে আগুন। হঠাৎ ঘটনাটি ঘটে মালিপাঁচ ঘড়া থানার অন্তর্গত JN মুখার্জি লেনে। ঘটনাস্থলে 3টি ইঞ্জিন যায়। দমকল কর্মীদের সঙ্গে হাতে হাত মিলিয়ে স্থানীয় বাসিন্দারা আগুন নেভানোর কাজ করেন। তবে কিভাবে আগুন লাগলো এখনো স্পষ্ট নয়। আসছে এবারে আবহাওয়ার খবরে। বিদায় নিতে চলেছে শীত, বাড়বে সর্বোচ্চ তাপমাত্রা। বিদায়ের পথে শীত, বরং সর্বোচ্চ তাপমাত্রা একটু একটু করে বাড়বে। কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা শীঘ্রই 30 ডিগ্রি ছুঁতে চলেছে বলেই আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে। খবর এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন নিউজ অল ইন্ডিয়া খবর মানে আমরা। শুভরাত্রি। রুবি হসপিটালের খুব কাছে বিমান্তা হোটেলের পাশে রুবি গেস্ট হাউস। রুবি গেস্ট হাউসে আসলেই আপনারা কম দামে পেয়ে যাবেন রুম ভাড়া। তাহলে আজই চলে আসুন রুবি গেস্ট হাউসে। রুবি গেস্ট হাউস। যে কোনো ভূমিকায় সমানে লড়ে যাই, আপনি যা চান আমি ঠিক তাই। নমস্কার, আমি খরাজ মুখার্জি। আপনারা দেখছেন নিউজ অল ইন্ডিয়া, খবর মানেই আমরা। আমি আছি, আপনারাও থাকুন।